ওভারলক মেশিন ছাড়া নতুন একটি ইজি ওয়েতে এই প্রিন্স কাট ব্লাউজটি আমি কিভাবে সেলাই করলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইজি ওয়েগুলো জানার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এটা আমার প্রায় 2 বছর আগের প্রিন্স কাট ব্লাউজ কাটিং ছিল। এটা কাটিং করার পর আমি এমনিতেই রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি পার্সোনাল প্রবলেমের জন্য এটা সেলাই করা হয়নি। তো আজ হঠাৎ করে ফ্রি হলাম আর এটা সেলাই করার জন্য বসে গেলাম। হঠাৎ করে দেখি যে কাটিংটা করে রেখেছিলাম, কাটিংয়ের আশপাশে কিন্তু সুতোগুলো বেরিয়ে গেছে। কিন্তু এই অবস্থায় যদি আমি মেশিনে এই ব্লাউজটা নিয়ে বসি তাহলে কিন্তু সেলাইটা হবে না, মেশিনে কিন্তু সুতোগুলো আটকে যাবে। তাই কাপড়ের সাইডে যে বাড়তি সুতোগুলো বেরিয়ে গেছে সেই সুতোগুলো কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। যে দেখুন কাটিং করা কিন্তু হয়ে গেছে। এখন আমি ড্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছি, কিন্তু চিন্তা করলাম এখন কিন্তু ড্যাশ লাইটটা জ্বালালে অতিরিক্ত ড্যাশ লাইট খরচ হয়ে যাবে, তার থেকে ভালো আমি একটা কয়েল ধরিয়ে নিই। এতে কিন্তু গ্যাসটা বেঁচে যাবে আর কয়েলটা কিন্তু খুব একটা তাড়াতাড়ি শেষ হবে না। আর ওটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি সুতোগুলো পুড়িয়ে নিতে পারবো, যেটা এখন আপনারা দেখতে পারবেন আমি কিভাবে পুড়াচ্ছি। কয়েলটা ভালো করে ধরানো হয়ে গেলে আগুনটা আমি নিভিয়ে নিব। নিভিয়ে নেওয়ার পর দেখুন এই যে এইভাবে একটু দূর থেকে, একদম কাছে থেকে না, বেশি কাছে থেকে কিন্তু টানলে কাপড়টা কিন্তু পুড়ে যাবে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি হালকা একটু উপর থেকে এটা কিন্তু টাচ করে করে দেখুন সুতোটা কিন্তু পুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে যতগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্টে আমি সাইডগুলো পুড়িয়ে পুড়িয়ে নেব, এতে করে কিন্তু বাড়তি সুতোটা পুড়ে যাবে। আর তাছাড়া আরেকটা কথা কি, যে এক্সট্রা সুতো অটোমেটিক্যালি বেরিয়ে আসে অন্যান্য কাপড় থেকে আপনি করতে পারেন, যেমন জর্জেট কাপড়, টিস্যু কাপড় অথবা আদার্স যে কাপড়গুলোতে খুব বেশি সুতো বের হয় সেই কাপড়গুলোতে কিন্তু এভাবে টেকনিক্যালি কাজগুলো হ্যান্ডেল করতে পারেন। তো আমি কিন্তু এই যে দেখেন ব্লাউজের যে ছিল, গলাটা ছিল, গলার অংশের বাড়তি যে সুতাটা বেরিয়ে গেছে সেটাও কিন্তু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আবারই কিন্তু সেই একই কয়েল দিয়ে আমি পুড়িয়ে নেব। এটা কিন্তু খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। যারা ওভারলক মেশিন ইউজ করেন না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু সুতাটা পরার পর, মানে কাপড়টা যে কাপড়টা বানাবেন সেই কাপড়টা পরার পর কিন্তু এক্সট্রা সুতো বের হয়ে যাবে না ধোয়ার পরও। আমার বাসায় কিন্তু ওভারলক মেশিনটা নেই, সেজন্য আমি বুদ্ধি খাটিয়ে এই টেকনিকটা অলওয়েজ ইউজ করি। তো আমার খুব সহজেই কিন্তু কাপড়গুলো স্টিচ করা হয়ে যায় আর তেমন সুতো বের হয় না বলে পরতেও কোনো অসুবিধা হয় না, হাতেও বেজে টেজে যায় না। অনেক সময় বাড়তি সুতো বের হলে কিন্তু হাতে লেগে টান খায় আর কাপড়টার কিন্তু খারাপ অবস্থা হয়ে যায়। তা থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায়। এখন যে প্রিন্স কাট ব্লাউজটা আমি কাটিং করে রেখেছিলাম সেই টুকরোগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে যে কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়েছি জোড়া লাগানোটা, সেটা কিন্তু ফ্রন্ট সাইড ছিল। আর এখন যেটা কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক সাইড। তো ব্যাক সাইডে কিন্তু সেলাই করে নিতে হবে। তো আমি পরপর দুটো অংশই কিন্তু সেলাই করে নেব। এই যে দেখুন মেশিনে কিন্তু আমি বসে গেলাম আর দুটো কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। তবে আমি কিন্তু নিচ থেকে সেলাই উপর দিকে করব, মানে যে হাতার যে অংশটা আছে আর্মর সাইডটা কিন্তু লাস্টে করব, কারণ সেলাইটা করা আমি আপনাদেরকে সেলাই করার পরেই দেখিয়ে দিচ্ছি। তো সেলাইটা করে নিচ্ছি। নিচ থেকে সেলাই করলে হবেটা কি, নিচে কিন্তু সমানভাবে কমপ্লিট হয়ে যাবে, এতে কিন্তু বাড়তি কোনো অংশ আমাকে কাটতে হবে না। আপনি চাইলে বাড়তি কাপড় অ্যাডজাস্ট করে সেলাই করে নিতে পারেন, তবে বাড়তি কাপড়টা কিন্তু কাটা পড়ছে না। আর উপরে কিন্তু অনেক সময় এমনিতেই হেরফের হয় আর্মর সাইড, যেহেতু এমনিতে আমি একটু কাটিং করা আগে নিয়েছি আর সেটা পুড়িয়েও নিয়েছি। হ্যাঁ দেখুন আমি যে এখন কিন্তু ফ্রন্ট সাইড করে নিয়েছি। দেখুন ফ্রন্ট সাইডের যে হাতার অংশ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটু কম বেশ আছে, যার কারণে ওইটুকু কিন্তু যেটুকু কম বেশ আছে ওইটুকু হালকা একটু কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আপনি চাইলে ওই আবার কাটা অংশটুকু হালকা একটু পুড়িয়ে নিতে পারেন। তো আমি এখন কিন্তু দ্বিতীয় কাপড়ের অংশটাও কিন্তু সেলাই করে নিচ্ছি সেম ওয়েতেই। এই যে দেখেন সেলাই করার পরে কিন্তু যে নিচের চেস্ট অথবা কোমর যেটাকে আমরা বলি সেটার মাপটা কিন্তু একদম বরাবর হয়েছে, কোনো রকম কিন্তু একটু এদিক সেদিক বা বড় ছোট হয়নি। আমরা সাইডটুকু একটু এদিক সেদিক হলে আমরা আবার একটু কাটিং করে নিতেই পারি, যেহেতু আমরা আগে কাটিং করেছি, কিন্তু এলোমেলো হবে না বা কোনো প্রবলেম হবে না। তো এখন কিন্তু আমি হাতার অংশটুকু সেলাই করে নিচ্ছি। আর যেহেতু হাতার অংশে কিছুটা পুঁতি আছে, মানে পাথর বসানো, এই পাথরগুলোর জন্য একটু আমার অসুবিধা হচ্ছিল, তারপর আমি সেলাইটা করে নিয়েছি। এখন কিন্তু আমি কাটটা সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি
এই মেন প্রিন্স কাট যে ব্লাউজটার মেন সেলাই আপনাদের যে পার্ট বাই পার্ট চারটা, সেটাই শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বাকি কাজগুলো করতে পারবেন, যেমন গলার কাজ, তারপর সাইড সেলাই করা, হাতা সেলাই করা এবং নিচেও সেলাই করা, এগুলো কিন্তু ইজি, সেটা কিন্তু আপনারা পারবেন। তাই আমি সিম্পলভাবে জাস্ট আপনাদেরকে যে চারটা পার্ট সেলাই করা প্রিন্স কাটার ওইটুকু অংশ আপনাদেরকে সেলাই করে বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কিন্তু ব্লাউজটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।